পৃথিবীর অন্যতম দীর্ঘ নীল নদের পানি নিয়ে দুই আফ্রিকান দেশ মিশর ও ইথিওপিয়া এমন এক বিরোধে জড়িয়েছে যা অনেক বিশ্লেষকের মতে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। শুধু একটি বাঁধকে ঘিরেই কোটি কোটি মানুষের ভবিষ্যৎ, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন এবং আঞ্চলিক স্থিতিশীলতা আজ প্রশ্নের মুখে। ইথিওপিয়া এক বিশাল জলবিদ্যুৎ বাঁধ তৈরি করছে, যাকে মিশর নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করছে, আর এই বিরোধে জড়িয়েছে আফ্রিকার আরেক দেশ সুদান। তবে এরই মধ্যে মধ্যস্থতায় নেমেছে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক। নীল নদের প্রধান উৎস নদীর উপর নির্মিত এই প্রকল্পটির নাম গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম, যা আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হতে যাচ্ছে। 2011 সালে শুরু হওয়া এই প্রকল্প শেষ হলে এটি প্রায় 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ইথিওপিয়ার জন্য এই বাঁধ শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি জাতীয় উন্নয়নের প্রতীক। বর্তমানে দেশটির বিপুল জনগোষ্ঠী এখনও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। সরকার মনে করে এই বাঁধ চালু হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে, লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ পাবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ সুদান, কেনিয়া, জিবুতি, দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া সহ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করাও সম্ভব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পে বিদেশি ঋণের উপর নির্ভর না করে নিজেদের অর্থায়নে সরকারি বন্ড ও অভ্যন্তরীণ বিনিয়োগের মাধ্যমে বাঁধটি নির্মাণ করছে ইথিওপিয়া। ফলে তারা এটিকে তাদের সার্বভৌম অধিকার ও জাতীয় গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরছে। অন্যদিকে মিশরের জন্য নীলনদ কোনো সাধারণ নদী নয়। দেশটির প্রায় 90% মিঠা পানির চাহিদা পূরণ হয় এই নদী থেকেই। কৃষি, শিল্প, নৌ পরিবহন সবকিছু নীলনদের উপর নির্ভরশীল। হাজার হাজার বছর ধরে নীলনদকে ঘিরে গড়ে উঠেছে মিশরের সভ্যতা। মিশরের আশঙ্কা, বিশাল জলাধার দ্রুত ভরাট করা হলে নীলনদের পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে লেক নাসেরে এবং আসওয়ান হাই ড্যামে, যেখান থেকে দেশটির বড় অংশের জলবিদ্যুৎ উৎপন্ন হয়। একই সঙ্গে কৃষি উৎপাদন কমে যেতে পারে, সুপেয় পানীয় সংকট তৈরি হতে পারে এবং নদী পথে পরিবহনও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে মিশর চাইছে বাঁধের জলাধার ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে ভরাট করা হোক। অন্যদিকে ইথিওপিয়া তুলনামূলক দ্রুত সময়ে জলাধার পূরণ করে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে চায়। 1929 এবং 1959 সালের চুক্তির মাধ্যমে নীল নদের পানির অধিকাংশ ব্যবহারের অধিকার দেওয়া হয় মিশর ও সুদানকে। সেই সময় অনেক উজানের দেশ, বিশেষ করে ইথিওপিয়া, এসব চুক্তির অংশ ছিল না। ইথিওপিয়ার দাবি, ঔপনিবেশিক আমলের ওই চুক্তি তাদের উপর বাধ্যতামূলক নয়। যেহেতু নীল নদের অধিকাংশ পানি ইথিওপিয়া থেকে আসে, তাই সেই নদীর ন্যায্য ব্যবহার করার অধিকার তাদেরও রয়েছে। অন্যদিকে মিশর বলছে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা এই পানির উপর নির্ভরশীল। হঠাৎ করে সেই প্রবাহে বড় ধরনের পরিবর্তন তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই বিরোধ নিরসনে বছরের পর বছর ধরে আলোচনা চললেও কোনো স্থায়ী সমাধান আসেনি। এরপর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক মধ্যস্থতার উদ্যোগ নেয়। ইথিওপিয়া অভিযোগ করেছে মিশর বাস্তবসম্মত সমাধান চায় না। আবার মিশরের দাবি, তারা কেবল তাদের জনগণের পানির নিরাপত্তা নিশ্চিত করতে চায়। 2013 সালে ফাঁস হওয়া এক বৈঠকের ভিডিওতে মিশরের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ইথিওপিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তাব দেন। পরে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ঘোষণা করেন, নীল নদের পানির অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, কোনো শক্তি তাদের এই বাঁধ নির্মাণ থেকে বিরত রাখতে পারবে না। যদি কখনো এই বিরোধ সামরিক সংঘর্ষে রূপ নেয়, তাহলে এর প্রভাব শুধু মিশর বা ইথিওপিয়াতে সীমাবদ্ধ থাকবে না। সুদান, হর্ন অব আফ্রিকা অঞ্চল এবং সুয়েজ খাল হয়ে পরিচালিত আন্তর্জাতিক বাণিজ্যও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। নীলনদ এমন একটি সম্পদ যা কোনো একক দেশের নয়, এটি পুরো অঞ্চলের জীবনরেখা।